ওয়েলকাম টু মাই চ্যানেল অডিও পাওয়ারে আপনারা শুনছেন রুট টু সাকসেস। অসময়ে আত্মকথন। আমি ভালো না থাকলে হয় নক্ষত্রের পতন, চাঁদে লেগে যায় নীরব গড়ন, তাই আমি ভালো থাকি সারাক্ষণ। বিশ্বের যদি অর্থনৈতিক মন্দা লেগে যায় তখনও আমি আমার শূন্য ব্যালেন্সের এটিএম কার্ড দেখে খুশি থাকতে চাই। যদি পৃথিবীতে নেমে আসে চরম দুর্ভিক্ষ তবে আসুক, তখনও আমি তৃপ্তির ঢেকুর তুলে বলব, আজ আর ক্ষুধা নেই আমার। আমি ইতিহাসে সেই চিরসুখী। আমি ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হই না, ঘটনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাকে রাগাইতে এসে কে কবে সফল হয়েছে, উল্টো রাগাইতে না পেরে নিজেই রেগে চলে গেছে। হতাশা আমাকে হতাশ করতে এসে নিজে হতাশ হয়ে ফিরে যায়। নিজের হতাশা কাটাইতে হতাশা নিজেই আসে আমার কাছে আশার ধার নিতে। মানুষের সুখ দুঃখের জন্য ঘটনা দায়ী নয়, বরং ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেই চিন্তা ভাবনাই দায়ী। যে কথায় আপনি কষ্ট পান সেই কথায় কেউ আবার আশা খুঁজে পায়। যে ঘটনায় আপনি ভেঙে পড়েন সেই একই ঘটনায় কেউ উঠে দাঁড়ায়। আপনি সুখে থাকতে চাইলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে দুঃখী করার। জীবনটা চয়েসের, সুযোগের না। সুযোগ আপনি সৃষ্টি করবেন। আপনি যখন সামান্য অমাবস্যায় অন্ধকার দেখে পথ হারিয়ে ভয়ে চিৎকার করেন, তখন অন্ধ ছেলেটি আপনার পাশে দিয়ে হেঁটে গন্তব্য পৌঁছে যায়। যদি সুখে থাকতে চান তবে সবসময় মুখে হাসি রাখুন। হাসি মুখে কারো উপর রাগা যায় না। কাউকে কঠোর ভাষায় কথা বলা যায় না। যেহেতু আপনি কারো উপর রাগবেন না, তবে আপনার হাসি মুখে বিপরীত অন্য কেউ রাগ করার সুযোগ পাবে না। হাসি পৃথিবীর একমাত্র ভাষা যা সবাই বুঝে। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে নেদারল্যান্ড সবাই বুঝে হাসির ভাষা। বাউন্ডারি ইতিহাস যখন শ্রেষ্ঠ সাহসী হিসেবে খেতাব দিচ্ছে বক্সিং এবং চ্যাম্পিয়নকে, যুদ্ধ জীবন দেয়া কোনো বিদেশি যুবককে, তখনই আমি সত্যজিৎ সেলুট জানাই সেই সাহসী কিংবদন্তিকে, যিনি বারবার ব্যর্থ হওয়ার পর নতুন করে সফলতার স্বপ্ন দেখেন। তিনি আসল হিরো, যিনি হতাশাকে হতাশ করে স্বপ্ন দেখেন সফলতার। চ্যালেঞ্জ নেন ব্যর্থতাকে ব্যর্থ করার। একসময় যারা ব্যর্থ হয়ে মৃত্যুর কামনা করে বলেছে মরে যেতে ইচ্ছা করছে, তারা আজও বেঁচে আছে। খুব ভালোভাবে বেঁচে আছে। এমনকি এদের কেউ সফলভাবে বেঁচে আছে। মরা মানুষের জীবনে সফলতা আসে না। পৃথিবীর ইতিহাসে আপনি কি এমন কোনো চ্যাম্পিয়ন দেখেছেন যিনি শুধু মারা যাওয়ার কারণে চ্যাম্পিয়ন হয়েছেন? তাহলে অল্প কয়েকটা ব্যর্থতায় আপনি কেন মৃত্যু কামনা করছেন? আশা নিয়ে বেঁচে থাকার মানেই হলো সফলতা। আশার দরজাটি খোলা রাখা। জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হলো উম ঝুঁকি নিতে না চাওয়া। জীবনের সবচেয়ে বড় আফসোস হলো আমার করা উচিত ছিল কিন্তু আমি করিনি। যে মেয়েটি সারারাত ফিলিং কেজি লেখে স্ট্যাটাস দিয়ে সকালে পার্লারে গিয়ে মেকআপ মেখে গুগলে সার্চ দিয়ে স্বপ্নের সংজ্ঞা খুঁজে, সে কি করে জানবে স্বপ্নের মানে কি? আমি তো স্বপ্ন দেখি উইকিপিডিয়াতে নয়, এমনকি গুগলেও নয়। আমি স্বপ্ন দেখি সেই মেয়েটির চোখের নিচে জমে থাকা কালিতে, যে কিনা শুধু একটি চাকরির আশায় রাত জেগে পড়তে গিয়ে কালি জমিয়েছে চোখের পাতার নিচে। হে মেকআপ সুন্দরী, তুমি গুগলে সার্চ দিয়ে সেই রাত জাগা মেয়েটির চোখের নিচে জমে থাকা কালো দাগ যে শ্রেষ্ঠ কোনো স্বপ্নের সংজ্ঞা খুঁজে পাবে না। তোমার স্মার্টফোনের গুগলে আমি তো স স্বপ্নে
শ্রেষ্ঠ সংজ্ঞা দেখেছি সেই যুবকের মুখে জমে থাকা ঘামে, যে কিনা দুপুরের রোদ্রে ৳২০ বাঁচাতে গিয়ে রিকশা না চড়ে ব্যায়ামের অজুহাতে হাতড়া দেয় চাকরি অ্যাপ্লিকেশন লেটার আর সিভি নিয়ে। চুলে জেল দিয়ে স্পাইক করা ছেলেটি যখন ইউটিউবে সার্চ দেয় অস্কারপ্রাপ্ত ছবি দেখতে ব্যস্ত, ঠিক তখনই অপর প্রান্তে গালভর্তি দাড়িতে কেউ সারাত পড়তে ব্যস্ত। জীবনে কয়েক পৃষ্ঠার লাভ লেটারের চেয়েও এক পৃষ্ঠার অ্যাপয়েন্টমেন্ট লেটার অনেক বেশি প্রয়োজনের। একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে ১০০০টা লাভ লেটারের প্রাপক হিসেবে গড়ে তুলবে। জীবনটা অনেক বেশি চ্যালেঞ্জের। যে মুহূর্তে আপনি পদার্থবিজ্ঞানের সূত্র দেখে সিদ্ধান্ত নেন সায়েন্স পড়া আপনার পক্ষে সম্ভব না, ঠিক সেই মুহূর্তে খবর আসে পৃথিবীর অপর প্রান্তে কেউ একজন পদার্থবিজ্ঞানে নোবেল পদকে সম্মানিত হয়েছেন। যেখানে এক প্রান্তে শত যুবক র রসায়ন হয়ে ফেল করে, সেখানে প্রতি বছর ২-৩ জন ওই একই বিষয়ে নোবেল পদক ছিনিয়ে আনেন। ক্রিকেট খেলাকে আপনি যখন ক্যারিয়ার ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করে স্কুল পড়ুয়া ছেলের হাত থেকে ব্যাট কেড়ে নিলেন, সেই দিন আন্তর্জাতিক পত্রিকায় শিরোনাম হয় ব্যাট হাতে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেরা ক্যারিয়ারের খবর। আপনার সফলতা কিংবা ব্যর্থতার জন্য ঘটনায় দায়ী নয়, বরং ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেটাই নির্ধারণ করে দিবে আপনার জীবনের সেরা ইতিহাস। স্বপ্নকথন। যে ছেলেটি মা হারাইলো তাকে আপনি মানুষ মরণশীল বলে সান্ত্বনা দিতে পারবেন না। যে ছেলেটি অজস্র পরিশ্রমে ব্যর্থ হলো তাকে তো পরিশ্রমের সাফল্য চাবিকাঠি বলে সান্ত্বনা দেয়াটা রসিকতা ছাড়া কিছুই না। কি বলে সান্ত্বনা দিবেন যে মেয়েটিকে, যে কিনা শুধু একটি চাকরির আশায় বিদায় করেছে অজস্র পাত্রপক্ষকে, অথচ এ এবারও সেই ব্যর্থ হলো চাকরিটিতে পেতে। যদি আমি বিচারক হতাম তবে দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দিতাম ব্যর্থতাকে। এই এক ব্যর্থতা প্রতিনিয়ত খুন করছে হাজারো স্বপ্নকে। যদি আমি বিচারক হতাম তবে যাবৎ যাবজ্জীবন দণ্ড দিতাম ওই নিষ্ঠুর বাস্তবতাকে। এই এক বাস্তবতা চুরি করছে হাজারো স্বপ্নকে। দীর্ঘশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয়, তবে দীর্ঘায়ু অভিশাপ। তবুও আসুক আরেকবার হতাশার বুকে এঁকে দেই স্বপ্নের আলপনা। তারাই তো ইতিহাসের কিংবদন্তি, যারা হারতে জিতে যায়, ব্যর্থ হতে শ্রেষ্ঠ হয়। আমি বিশ্বাস করি বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে যত দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবই আমি। যার কিছু হারিয়ে যায় তার আর নতুন করে হারানো কিছু নাই। তাকে হারানোর ভয় দেখে লাভ নেই। আর হারানোর অপশনই নেই। পরের অপশনে শুধুই পাওয়ার। সূর্য ডুবে গেলে তুমি আর কিভাবে ডুবাই ডুবাবে তাকে? পরের সকাল তো শুধু সূর্যোদয়ের। আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলে আপনাকে টের তোলার মতো পাশে কেউ পাবেন না। কিন্তু যদি আশা নিয়ে হাল না ছাড়েন, তবে আপনাকে টেনে তোলার জন্য অন্তত নিজেকে নিজেই পাবেন। আর বিধাতা তো আছেনই। পরিশ্রম নিজে করুন। বিশ্বাসটুকু বিধাতার উপর রেখে আত্মবিশ্বাসী হন। বর্তমানে বসে আপনি যখন হাতের রেখায় জ্যোতিষীর মুখে ভবিষ্যতের গল্প
শুনেন, ঠিক একই সময় কেউ নিজের হাতে ভবিষ্যৎকে ছিনিয়ে আনেন। নিজের ইতিহাস নিজেই তৈরি করেন। আপনার আজকের ধুলোমাখা ডায়েরি ডায়েরিটা কাল হয়ে যাবে আত্মজীবনী। একদিন আপনার সেই আত্মজীবনী হয়ে যাবে লাখো মানুষের প্রিয় মোটিভেশনাল বই। আপনার আজকের স্বপ্নবোনা পাগলামিগুলো একদিন হয়ে যাবে অন্যের স্বপ্ন পূরণের মহাবাণী। আজকের ছোট একটি স্বাক্ষর একদিন হয়ে যেতে পারে বহু আকাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ। আপনার আজকের ডায়েরিটা কাল বাদাম বিক্রেতার প্যাকেট হবে নাকি কোনো বিখ্যাত প্রকাশনীর জনপ্রিয় অনুপ্রেরণা গল্প হবে, তার পুরোটাই নির্ভর করছে আজকের পরিশ্রম, সাধনা, চ্যালেঞ্জের উপর। আজকের দিনটি আপনার সেই ভবিষ্যৎ যেটা নিয়ে আপনি গত মাস কিংবা গত বছর চিন্তিত ছিলেন। আজ অন্তত এমন কিছু করেন যেন আগামী মাস কিংবা আগামী বছর আপনাকে আজকের মতো ভাবতে না হয়। বেশি কথা বলাটা যখন অন্যদের কাছে আপনাকে বাচাল হিসেবে উপস্থাপন করলো, ঠিক একই ঘটনায় কাজটি একটু গুছিয়ে করে কেউ কথা সাহিত্যিক হিসেবে সম্মানিত হলো। শিশুদের ছবি আঁকাটা যখন কোনো অভিভাবকের কাছে সময় অপচয় মনে হয়, তখন রং তুলির আঁচড়ে মোনালিসার জন্ম দিয়ে ঠিক একই কাজটি একটু গুছিয়ে করে হুম, লিওনার্দো দা ভিঞ্চি ইতিহাসে ঠাঁই করে নেয়। ঘটনা একই অথচ ফলাফল ভিন্ন। দুধে যখন টক পড়ে তখন দুধ নষ্ট হলো বলে যখন একদল চিন্তায় ভোগেন, ঠিক তখনই কেউ হয়তো সেই টকযুক্ত দুধকে দই বানিয়ে সুস্বাদু খাবারের তালিকায় যুক্ত করে। আপনার কাজটি আপনাকে বিখ্যাত করবে নাকি আস্থা করে নিক্ষেপ করবে, তা নির্ভর করে কাজের প্রতি আপনার ভালোবাসা কতটুকু তার উপর। ক্যারিয়ার মানুষকে বিখ্যাত করে না, বরং মানুষ ক্যারিয়ার তৈরি করে ক্যারিয়ারকে বিখ্যাত করে তোলে। যে ধারালো ব্লেড দিয়ে আপনি কাউকে রক্তাক্ত করে হত্যা করতে পারেন, সে একই ব্লেড দিয়ে একজন ডাক্তার অপারেশন রুমে কারো জীবন বাঁচাইতে পারে। ব্লেড কিন্তু একই, অথচ একই ব্লেডে কেউ খুনি আবার কেউ জীবন বাঁচানোর মহামণি। উম বিখ্যাত কিংবা সফল ব্যক্তিরা কখনো বিখ্যাত হতে কিছুই করেননি। শুধু নিজের কাজটিকে ভালোবেসে গুছিয়ে সম্মান দিয়ে করেছেন। সেই কাজটি তাদের বিখ্যাত এবং সফল বানিয়ে দিল। জীবনের ১ম ও শ্রেষ্ঠ ভালোবাসাটি আপনি আগে নিজেকেই নিজে উপহার দিন। কারণ আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি। কেননা আপনার জীবন তখনই পরিবর্তন হবে যখন শুধু আপনি নিজে পরিবর্তন করতে চাইবেন। অতএব যদি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন, তবে সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ কিংবা জীবনের শ্রেষ্ঠ ভালোবাসাটি আগে নিজের জন্য তুলে রাখুন। এই ভালোবাসাই আপনাকে অন্যদের কাছে শ্রেষ্ঠ করে তুলবে। স্বাক্ষর থেকে অটোগ্রাফ। যে বয়সে আপনি নিজেকে অযোগ্য ভেবে হতাশায় ভুগছেন, ঠিক তার চেয়ে কম বয়সে মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার ছিনিয়ে এনে পৃথিবী অবাক করে দিয়েছেন। আপনার চেয়েও কম বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন। গতবার চাকরিটি হয়নি বলে যে আপনি আজ নিজেকে দুঃখিত ভাবছেন, সে আপনাকে ইতিহাস দেখিয়ে দিচ্ছে বাংলা সাহিত্য আদি নিদর্শন। চর্যাপদ আবিষ্কার করতে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রীকেও ২ বার ব্যর্থ হতে হয়েছিল। যদিও ২ বার ব্যর্থতার পর ৩ বার তিনি আর চেষ্টা না করতেন, তবে তার পক্ষে চর্যাপদ আবিষ্কার করা সম্ভব হতো না। তিনি এত বিখ্যাত ও হতে পারতেন না।
আমি বিশ্বাস করি মানুষের শ্রেষ্ঠত্ব এখানেই, সেই ব্যর্থ হতেই শ্রেষ্ঠ হয়। যে মুহূর্তে আপনি কালো হয়ে জন্মানোর কারণে হীনমন্যতায় ভুগছেন, ঠিক সেই মুহূর্তে সাদা চামড়ার মানুষের দেশ আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কৃষ্ণাঙ্গ কালো। প্রেসিডেন্ট বারাক ওবামা আপনার নাকটি একটু চ্যাপ্টা বলে যে আপনি বিধাতার সাথে অভিমান করেন, প্লাস্টিক সার্জারি করতে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে চ্যাপ্টা নাকের লোকগুলো পুরো পৃথিবীর পিছনে ফেলে বিজ্ঞান ও প্রযুক্তি নিজের দেশে জাপানকে টপ লেভেলে নিয়ে গেছে হয়েছে। পৃথিবীর উন্নত রাষ্ট্র একটু খাটো বলে যে আপনি হিল জুতা পরে নিজেই উচ্চতা বাড়াইতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আপনার চেয়েও খাটো ব্যক্তি নেপোলিয়ন, বিদ্যাসাগর, আলেকজান্ডার দ্য গ্রেট নিজেদের ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। কারো এত সাধ্য আছে দৈহিক উচ্চতা দেয়া এবং খাটো ব্যক্তিগুলোর কৃতিত্বের উচ্চতাকে ছুঁতে পারে। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভুগছেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন। ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনায় কেউ চ্যাম্পিয়ন হয়ে বসে আছেন। আপনার অযোগ্য শারীরিক গঠনে নয়, দৈহিক অসৌন্দর্যও নয়, এমনকি আপনার অযোগ্যতা ও কয়েকবার ব্যর্থতাও নয়। আপনার মাঝে যদি কোনো অযোগ্যতা থেকে থাকে তবে সেটি একমাত্র আত্মবিশ্বাসের অভাব। আপনি নিজেকে অযোগ্য ভাবায় মানেই হলো বিধাতার বিপরীতে গিয়ে কথা বলা। কারণ তিনি আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ জীব কি করে অযোগ্য হয়? আপনি ঠিক কতদূর পথ যাবেন, যতদূর আপনি দৌড়াবেন। জীবনের হিসাব এখানে বেশ সহজ। যদি আপনি ভাবেন কিভাবে এতদূর পথ পাড়ি দিবেন, সেই মুহূর্তে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। হুসাইন বোল্ট ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক ছিনিয়ে এনেছে। আমি বিশ্বাস করি যদি ব্যর্থতাকে পাশ কাটিয়ে হতাশাকে পেছনে ফেলে একবার চ্যালেঞ্জ নিতে পারেন, তবে আপনিও একদিন হয়ে যাবেন ইতিহাসের কিংবদন্তি। আপনার আজকের ছোট একটি স্বাক্ষর ও একদিন হয়ে যাবে বহু আকাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ। রোড টু ড্রিম। হ্যালো, আগামী বিজয়ী। পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থতা হলো পরাজয়ের পর আবার পরের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া। হেরে যাওয়ার পর নিজেকে আরেকবার সুযোগ দেওয়ার মানেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটি নিজেকে নিজে দেয়। একবার ভাবুন, যে ম্যাজিস্ট্রে এক কথায় যিনি বারবার ব্যর্থ হয়ে হাল না ছেড়ে ও শুধু পরেরবার নিজেকে আরেকবার সুযোগ দিয়েছিল বলে আজ তিনি প্রমোশন পেয়ে সচিব পর্যন্ত পৌঁছে গেছে। একবার ভাবুন সেই এএসপির কথা যিনি টানা ৩ বার বিসিএস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও নিজেকে চতুর্থবার সুযোগ দিয়েছিলেন বলে আজ তিনি প্রমোশন পেয়ে পুরো একটি জেলা নিয়ন্ত্রণ করেন এসপি হিসাবে। পুরো পৃথিবীকে আগুনে পুড়ে ফেলার জন্য সবচেয়ে বড় শক্তি আগুন। অথচ আপনি সেই ব্যক্তি যিনি পুরো আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেন। ভূমিকম্পে যখন চারদিকে ধ্বংস হচ্ছে তখনই আপনি সাইক্লিং লোডে টিকে থাকার পর লোহা আবিষ্কার করে শক্তিশালী বাড়ি বানিয়েছেন ভূমিকম্পকে আটকাইতে। ভূমিকম্প বন্ধ করতে না পারলেও নিজেকে নিরাপদ রাখতে পেরেছেন। যে বাঘকে দেখলে বনের হিংস্র ও জন্তুগুলো পালিয়ে বেড়ায়, ঠিক তখনই আপনি সেই বাঘকে বন্দি করেছেন খাঁচায়। যেখানে বিধাতা অপ্রদত্ত শক্তিকে আপনি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারছেন, ঠিক সেই মুহূর্তে ২-১টি ব্যর্থতার কেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? আমি বিশ্বাস করি আপনার সফল পথ ততদিন পর্যন্ত খোলা থাকবে, যতদিন না আপনি চেষ্টা থামাচ্ছেন। আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ স্থপতি। আপনার জীবনের ইতিহাস গড়ার দায়িত্ব আপনার। অন্য
কেউ এসে আপনার জীবনে ইতিহাস গড়ে দিবে না। সফলতার ১ম সিঁড়ি হলো ব্যর্থতা। ব্যর্থ সবাই হতে পারে না। ব্যর্থ সেই হতে পারে যার সফলতা হওয়া মানে গুণাবলী আছে। নৌকা ডুবে যাবে এই বয়ে যে নাবিক নদীতে কখনো নৌকায় ভাসায়নি তার আবার ব্যর্থতা বা সফলতা কিসের? সে তো একজন জীবন্ত লাশ। ব্যর্থ সে হতে পারে যে তীব্র সফলতা আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামে, যার চূড়ান্ত পরিণতি নিশ্চিত সাফল্য। আপনি পৃথিবীর ইতিহাস জানেন। এবার সময় এসেছে আপনার ইতিহাস পৃথিবীকে জানানোর। পৃথিবীর সবচেয়ে উঁচু দালানটি ১ম এ মাটির সবথেকে নিচে ফাউন্ডেশন গড়েছিল। একটি ভবন কত উঁচু হবে সেটা নির্ভর করবে ভবনটির ফাউন্ডেশন নিচে কতটুক গেল তার উপর। একটি ফুটবল কত স্পিড গোলপোস্টে যাবে সেটা নির্ভর করে আপনি কত পিছনে গেলে বলটি ঠিক মারছেন তার উপর। আমিও বিশ্বাস করি একজন পরাজিত মানুষ যত পিছনে পড়ে থাকেন সঠিক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে তিনি সবচেয়ে বড় সাফল্যটি ছিনিয়ে আনতে পারেন। যতক্ষণ না আপনি চাকরির আবেদন করা থেকে বিরত থাকছেন তার আগ মুহূর্তে পর্যন্ত আপনার সফলতার রাস্তা বন্ধ হয়ে যাবে না। ২-১ বার ব্যর্থতার পর যদি কেউ আপনাকে বলে, আপনাকে দিয়ে কিছুই হবে না, ঠিক সেই মুহূর্তে অন্তত একবার চ্যালেঞ্জ নিয়ে বলেন, আপনাকে ছাড়া কিছুই হবে না। হোঁচট তো সেও খায় যে দৌড়ে চ্যাম্পিয়ন হতে চায়। যে দৌড়াতে চায় না সে তো প্যারালাইসিস রোগী। তার মানে আছে সফলতা, না আছে ব্যর্থতা। প্রতিযোগিতায় হেরে যাওয়ার মানেই হলো এটি প্রমাণ করে আপনি সেই ব্যক্তি যিনি চ্যাম্পিয়নের সাথে লড়াই করেছেন। ব্যর্থ হয়ে চোখ ভিজিয়ে কোনো লাভ নেই। সফলতার পথটা একটা চলন্ত বাস ভ্রমণ। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আপনাকে স্পিড ব্রেকার থামিয়ে দিবে। ট্রাফিক সিগন্যাল, লাল বাতি আপনাকে মাঝে, মাঝে পথ আটকে রাখবে। কিন্তু যার গন্তব্য পৌঁছানোর মতো ধৈর্য, সাহস আর সাধনা থাকবে সে ঠিকই গন্তব্য পৌঁছে যাবে। আপনার চোখের জলে ২ দিন সবাই মায়া দেখাবে কিন্তু পরের দিন তারাই আপনাকে নিয়ে ব্যর্থতার উদাহরণ তৈরি করবে। যারা চোখ মুছে উঠে দাঁড়াইতে জানে তারাই একদিন হাসির নক্ষত্র হয়। ইয়েস, আমি বিশ্বাস করি আজকের এক ফোঁটা চোখের পানি কালকের অট্টহাসিতে পরিণত হবে। শুধু প্রয়োজন ধৈর্য, দূরে হাল না ছেড়ে লড়াই করে যাওয়ার সাহস। নায়কের জন্ম তখনই হয় যখন ব্যর্থতা তাকে ঘিরে রাখে। আশাবাদী মানুষরা তার প্রতি আশা ছেড়ে দেয়। কাছের মানুষগুলোও দূরে সরে যায়। কিন্তু একদিন সবাইকে চমকে দিয়ে সেই ব্যর্থ ছেলেটি হয়ে যায় শীর্ষ সফল ব্যক্তি। যারা একসময় বলেছিল আপনি পারবেন না। আপনার সফলতা তারাই আবার বলবে, জানতাম তুমি পারবে। এভাবে একটি সফলতা বদলে দেয় মানুষের মুখের কথা। পরীক্ষা প্রশ্ন কেন কঠিন হয়? এত কম কেন নিয়োগ দেয়া হয়? এসব ভেবে যদি ব্যর্থতার ভয়ে আপনি নিজেকে পরের বার প্রতিযোগিতায় নামার সুযোগ না দেন, তবে সেটি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ আত্মঘাতী সিদ্ধান্ত। মরুভূমিতে এক ধরনের ঝাউকাটা গাছও আছে। সেখানকার উটগুলো সেই ঝাউকাটার গাছগুলো খেয়ে রস আস্বাদন করে। সেভাবে সে ঝাউকাটার গাছ থেকে প্রচুর লবণাক্ত রস খাচ্ছে। কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে আসলে কোনো রস খাচ্ছে না। ঝাউকাটার কাঁটাগুলো তার মুখের সাথে লেগে ঠোঁট, মুখ সব কেটে যে রক্ত ঝরছে, সে উট নিজেই রক্ত খেয়ে নিজেই মজা নিচ্ছে রস ভেবে। ব্যর্থতার ভয়ের পরের প্রতিযোগিতায় নিজেকে সুযোগ না দেওয়ার মানেই হলো ওই উটের মতো নিজের রক্ত নিজে খেয়ে জীবন উপভোগ করা, আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া।
শীতকালে গাছের সব পাতা ঝরে যায়, একটি পাতাও মাঝে মাঝে অবশিষ্ট থাকে না। গাছটিকে দেখে যদি আপনি নিঃস্ব, অসহায় কিংবা ব্যর্থ ভাবেন, তবে মাসের ২-১ পরেই বসন্ত না সে আগের চেয়ে দ্বিগুণ পাতা আর গাঢ় সবুজ রঙে সে আপনার কথায় উপযুক্ত জবাব দিতে আসবে। তবে তার আগ পর্যন্ত, অর্থাৎ বসন্ত না আসা পর্যন্ত তাকে শুধু বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাক থাকে তবে নিশ্চয়ই সে শীতকালে হারানো বর্ণহীন পাতার চেয়েও দ্বিগুণ পাতা নিয়ে আসবেই। বিশ্বাস করুন, শুধু আপনাকে মোটিভেশন দিয়েই বিধাতা এত সব আয়োজন। যে বিধাতা আপনাকে সৃষ্টি করে সফলতার মোটিভেশন যোগাচ্ছে, সেখানে কারো এত সাধ্য আছে আপনাকে হতাশ কিংবা ব্যর্থতা করা। সাহসীরা ভাগ্যকে গড়েন আর অলস ও কাপুরুষরা ভাগ্যকে দোষারোপ করেন। যারা এভারেস্ট জয় করেছেন তারা লিফটে চড়ে এভারেস্ট এর চূড়ায় পৌঁছেনি। নিজের পায়ে ভর দিয়ে শত বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের সাথে তারা এভারেস্ট জয় করেছেন। কে কবে মাতৃত্ব পেয়েছে প্রসব বেদনা ছাড়া? কে কবে গর্বিত হয়েছে হোঁচট খাওয়া ছাড়া? আপনাকে বাধা আর ব্যর্থতার মাঝে সফলতার বীজ বপন করা আছে। পাহাড়ের বাধা পেরিয়ে আঁকাবাঁকা পথ বেরিয়ে পানি আসেই বলে ঝর্ণার দৃশ্য এত সুন্দর হয়। ঝর্ণা তো আপনার ঘরে আছে, সেটা কেন এত সুন্দর নয়? সহজ উত্তর, সে ঝর্ণার পানি বাধাহীনভাবে পড়ে বলে সেখানেও ছন্দ নেই, সৌন্দর্য নেই। রোড টু চ্যালেঞ্জিং সাকসেস। ইতিহাস যখন বলছে মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার আগুন, চাকা কিংবা কম্পিউটার, তখন আমি বিশ্বাসের সাথে চ্যালেঞ্জ নিয়ে বলছি, মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার আগুন নয়, চাকাও নয়, এমনকি কম্পিউটারও নয়। মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাস পাখি ওড়া দেখে মানুষ বিমান আবিষ্কার করে, গাধার ছাত্র আইনস্টাইন হয়ে উঠে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী। যাকে একসময় বস্তির ছেলে বলে পার্কে ঢুকতে দেওয়া হয়নি ছেঁড়া পোশাকের কারণে, সেই দিনে সেই বস্তির ছেলে অ্যান্ড্রু কার্নেগি হয়ে ওঠে শ্রেষ্ঠ ধনপতি। দেশের সেরা মেধাবীর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য যুদ্ধ লিপ্ত, ঠিক তখনই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেটি সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী পিছনে ফেলে বিশেষ পরীক্ষায় জাতীয় মেধায় শীর্ষ স্থানে চলে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাশ করেও কেউ কেউ হয়ে ওঠেন সম্মানিত জজ। এর পিছনে যে কারিশমা লুকিয়ে আছে তা হলো আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাস বলে আমি পারবই, ইয়েস আমাকে পারতেই হবে। জন্মের পর একটি শিশু যখন কাঁদে তখন হয়তো আপনি শুনতে পান ছেলেটি কাঁদছে ওয়াও ওয়াও বলে, কিন্তু আমি শুনতে পাই সে আসলে বলছে ওয়াও, কারণ জন্মের সাথে সাথে সে ইতিহাসে বিজয় খাতা না লেখলো কিভাবে জন্ম আপনার আজন্ম সাফল্য। চিকিৎসা বিজ্ঞান বলে একটি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে শিশুর জন্ম হয়। মাতৃগর্ভে একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে কোটি কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে প্রয়োজন হয় শুধু একটি শুক্রাণু। সেই কোটি কোটি শুক্রাণুকে পরাজিত করে যে নির্দিষ্ট শুক্রাণুটি সফলভাবে ডিম্বাণুকে নিষিক্ত করেছিল, তারাই পরিপূর্ণ রূপ আমি। আমি আমরা সবাই যে আপনি পৃথিবীর আসার আগে মাতৃগর্ভে কোটি কোটি প্রাণকে পরাজিত করেছেন। আর সেই বিজয়ে আপনি কেন পৃথিবীতে এসে পরাজয়ের ভয় পাচ্ছেন? জন্মের আগেই আপনি দেখিয়ে দিয়েছেন আপনার সফলতার অসীম ক্ষমতা। আপনি ব্যর্থ হয়ে পারেন, কিন্তু হাল ছাড়বেন না। আগামী সূর্য আপনার জন্য। এক সূর্যই সবার
সকাল হয়, এক আকাশের নিচে সবার আশা, অথচ কেউ শুধু নোবেল পদকগুলো বানিয়ে যায়, আর কেউ বিশ্ব জয় করে সে নোবেল পুরস্কার ভূষিত হয়। আপনি কি নোবেল পদক নির্মাতা, শ্রমিক হবেন, নাকি নোবেল পদকে ভূষিত বিজয়ী বীর হবেন, সে সিদ্ধান্ত আপনার। আগুন নিভাইতে কোন ধরনের পানি লাগে? মিনারেল ওয়াটার না ফুটন্ত পানি? বৃষ্টির পানি, পুকুরের পানি? ভাই, আগুন নিভাইতে শুধু পানি দরকার, সেটা পুকুরের পানি হোক কিংবা নর্দমার পানি হোক। আপনার সফলতার জন্য ও আপনার অতীতের ভালো ব্যাকগ্রাউন্ড, দামি বিশ্ববিদ্যালয় কিংবা নামী মানুষের সাথে সম্পর্ক লাগে না। আপনার সফলতার জন্য শুধু আপনাকেই লাগবে। ইয়েস, শুধু আপনাকে। আপনি চাইলেই আপনার ইতিহাসের লেখা হবে নতুন করে। আপনি হচ্ছেন আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি। আপনি যখন স্বপ্ন দেখতে শুরু করেন, তখন হয়তো আপনার পাশের বন্ধুটি এসে বলবে, সিরাকেতায় শুয়ে লাখো টাকার স্বপ্ন দেখো না। তখন আমার কাছে আসেন। আমি আপনার সাথে হ্যান্ডশেক করে বলে দিব, যারা লাখ টাকার স্বপ্ন দেখেছেন তারা লাখপতি নয়, কোটিপতিও নয়, শ্রেষ্ঠ ধনপতি হয়েছেন। তারা স্বপ্ন দেখার সময় ওই ছিঁড়া কাঁথাটুকুও পাননি। শৈশব স্কুলে ভর্তি হতে মাত্র ৳১২০ জন্য ভিক্ষা করেছিলেন যে ছেলেটি পরবর্তী তিনি হয়েছিলেন বাংলাদেশের গভর্নর। কি অবিশ্বাস্য গল্প আতাউর রহমানের! যে একসময় ভিক্ষা করেছিল, পরে তার স্বাক্ষর ছাড়া টাকাই তৈরি হয় না। যে অ্যান্ড্রু কার্নেগিকে বস্তির ছেলে বলে পার্কে ঢুকতে দেওয়া হয়নি, সে কি না করে দিল। পার্কটি আর হয়ে গেল শ্রেষ্ঠ ধনপতি। বিশ্বাস করেন, এমন কাহিনী যা গল্পকে হার মানায়। এইসব লিখতে গিয়ে আমরা গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে। গুরু জন্মের সাথে সাথে দৌড়াতে পারে না, কিন্তু জন্মের পর একটু মানব শিশু হাঁট তো দূরের কথা থাক, বসতেও পারে না। বসতে গেলে সে ব্যর্থ হয়, হাঁটতে গেলেও সে ব্যর্থ হয়। অথচ বিধাতা মানুষকে বলেছে শ্রেষ্ঠ জীব, গরুকে নয়। যে মানব শিশুটি জন্মের পর হাঁটতে পারে না, পরবর্তী সেই হয়ে যায় ইতিহাস বিখ্যাত শ্রেষ্ঠ দৌড়বিদ। আমি বিশ্বাস করি মানুষের শ্রেষ্ঠত্ব এখানেই। সে ব্যর্থ হতেই শ্রেষ্ঠ হয়। মনে রাখবেন, উইনার্স aren't people who never fail, but people who never quit. যারা ব্যর্থ হয়ে ছাড়েননি তারাই চূড়ান্ত বিজয় দেখেছে। আজকের ব্যর্থতায় কালকে অনুপ্রেরণা, আপনার দুর্বলতায় আপনার প্রধান শক্তি। পাহাড়ের বাধা পেরিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে পানি আসে বলে জন্নার দৃশ্য এত সুন্দর হয়। নেলসন ম্যান্ডেলা বলেছে, ডোন্ট জাস্ট মি বাই মাই সাকসেস, জাস্ট মি হাউ মেনি টাইমস আই ফেল ডাউন অ্যান্ড গট ব্যাক আপ এগেইন। ছন্দময় ও কবিতায় ও মাঝে মাঝে দাড়ি কমা বাধা আসে। দাড়ি কমা আসলে আবৃত্তি শিল্পীকে একটু থামাইতে হয়। কেন এই থেমে যাওয়া? এর মানে কবিতা থেকে যাওয়া নয়। বিরামচিহ্নের এই বাধা আসে কবিতার ছন্দ আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আপনার জীবনে বাধাগুলো আপনার সফলতার পথে কাটা নয়, বরং জীবনের সৌন্দর্য। সফল অনেকেই হয়, কিন্তু বিখ্যাত সফল তারাই হয় উম যারা বাধা ডিঙ্গাইতে পেরেছে। চ্যালেঞ্জ মিন্স আত্মবিশ্বাস হন। একটা কঠিন চ্যালেঞ্জ অরিনো সিদ্ধান্ত বদলে দিতে পারে। জীবনের সব হিসাব-নিকাশ আপনি যখন ২ কদম হেঁটে ক্লান্ত হয়ে যান, তখনই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। অলিম্পিক প্রতিযোগিতায় হুসাইন বোল্ট ২০০ মিটার দৌড়ে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছেন। মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করে এসেছেন। দুধে টক পড়লে আপনি যখন দুধ নষ্ট
হলো বলে আক্ষেপ করেন, ঠিক তখন আমি দুধের সাথে টকের মিশ্রণে সুস্বাদু দই বানাই। ঘটনা একই, শুধু চিন্তাটা ভিন্ন। যে কাজটি করতে গিয়ে আপনি হতাশায় ভুগছেন, ইতিহাস খুঁজে দেখেন সে একই কাজে কেউ একজন চ্যাম্পিয়ন হয়ে বসে আছে। আপনি যখন বলছেন আমি কিছুই পারি না, তখন আমি বলছি এমন কোনো কাজও নেই যা আপনি পারেন না। আপনি যখন বলছেন আমাকে দিয়ে কিছুই হবে না, তখন আমি বলছি আপনাকে ছাড়াই কিছুই হবে না। বাতাস পেলে ঘুড়ি উড়ে, কাগজ উড়ে, পলক উড়ে, কিন্তু পানি বাতাস ছাড়াই আকাশে উড়ে। বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি করার ক্ষমতাও বিধাতা আপনাকে দিয়েছেন। প্রতিযোগিতা হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। কিন্তু হেরে যাওয়ার কোনো অংশই নেই। ব্যর্থ হওয়া মানে এটাই প্রমাণ করা আপনি সেই ব্যক্তি যিনি ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের সাথে লড়াই করেছেন। স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটি যদি পরের ২ যুগের বাস্কেটবলের ইতিহাসের বেস্ট প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে, তবে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার অসাধ্য আর কিছুই থাকতে পারে না। আপনার এখানে অনেক কিছু দেখানো বাকি। আপনার ভাগ্য ১ ইঞ্চি তাবিজ নয়, কয়েক ইঞ্চি হাতের রেখায় নয়। আপনার ভাগ্য জ্যোতিষীর গণনায়ও নয়। আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়। আপনি যখন চ্যালেঞ্জ নিয়ে বললেন ৩৩ তম বিসিএস প্রিলিতে ফেল করা অলির যদি ৩৪ তম বিসিএস এ ফার্স্ট হতে পারে, টমাস আলভা এডিসন যদি ১০০০ বার ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে না দেওয়ার কারণে ইতিহাস বিখ্যাত বিজ্ঞানী হতে পারেন, হরপ্রসাদ শাস্ত্রীকে যদি ২ বার চরম ব্যর্থতা ও চর্যাপদ আবিষ্কার পথ থেকে এক চুলও বিচ্যুতি করতে না পারে, মাধ্যমিকও পাস না করা নজরুল বই যদি দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্যপুস্তক হতে পারে, তবে আমার অসাধ্য বলতে কিছুই থাকতে পারে না। ঠিক এমন কঠিন শপথে যখন আপনি স্বপ্ন দেখতে শুরু করবেন, আপনার নেতিবাচক বন্ধুটি হয়তো মুচকি হেসে বলবে, পিপীলিকা শাখা গজা মরিবার তরে। ওই মুহূর্তে একবার আমার কাছে আসেন, আপনার সাথে হ্যান্ডশেক করে আমি প্রমাণ করে দিব পিপীলিকা পাখা মরিবার তবে গজায় না, পিপীলিকার শাখা গজায় উড়িবার তরে। হ্যালো, সাহস এখানে জাগেনি আপনার। তবে শুনুন, আমি আপনাকে বলছি যে আপনি জন্মের পর কথা বলতে পারছেন না, সেই আপনি আজ শ্রেষ্ঠ বক্তা। যে আপনি একসময় সামান্য দাঁড়াইতে গেলেও ব্যর্থ হতেন, সে আপনি আজ শ্রেষ্ঠ দৌড়বিদ। যে আপনি সাইকেল চালাইতে গিয়ে শতবার আছাড় খেয়ে রক্তাক্ত হয়েছেন, সে আপনি আজ পাইলট। যে আপনি বাবার হাত না ধরে ছোটবেলায় ঘরের চৌকাঠ পার হতে পারতেন না, সে আপনি আজ পাইলট হয়ে সীমান্ত পাড়ি দেন একাই। নিয়ে যান হাজারো মানুষকে। হে মানুষ, তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছ বারবার। তোমার অসাধ্য কিছুই নাই। যে কাজে আপনি সফল হতে চান, তবে সেই কাজে যদি আগে কেউ সফল হয়, তবে তাকে অনুসরণ করুন। যদি কেউ সেই কাজে আগে সফল না হয়, তবে আপনি নিজেই হয়ে যান ইতিহাসের উদাহরণ। উম দাঁতে দাঁত চেপে মুষ্টিবিদ্ধ হাতে একবার কি বলতে ইচ্ছা হচ্ছে না? ইয়েস, আমিই পারবো। আপনার সফলতার পথে পুরো পৃথিবী বাধা হয়ে দাঁড়াইলো, কেউ একজন আপনার মাথার উপর ছায়া হয়ে থাকবে। তিনি হলেন মন সৃষ্টিকর্তা, যিনি আপনাকে সৃষ্টি করে বলছে সৃষ্টির সেরা জীব। সুতরাং আপনি সফল হওয়া মানে বিধাতা সেই কথাকে
প্রমাণ হয়ে যাওয়া। ব্যর্থতার চূড়ান্ত সাফল্য পদচিহ্ন। পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিসের নাম আইডেন্টিটি ক্রাইসিস। অনার্স পাস করা যেকোনো ছেলে বা মেয়ের কাছে সবচেয়ে বিব্রতকর প্রশ্ন, "তুমি এখন কি করো?" কোনো আত্মীয়র বাসায় গেলে, গাড়িতে কারো সাথে হঠাৎ দেখা হলে, স্কুলে সেই প্রিয় স্যার এর সাথে দেখা হলে, কোনো অনুষ্ঠানে মা কাউকে সালাম বুল উ করতে বলে পরিচয় করে দিলে, সবাই তখন একটাই প্রশ্ন, "বাবা তুমি এখন কি করো?" আপনি কি করছেন সেটা যেন এক জাতীয় সমস্যা। রাস্তা কিংবা গাড়িতে বা কোনো অনুষ্ঠানে হঠাৎ পুরনো বন্ধুর সাথে দেখা হলে তার ও একই প্রশ্ন, "দোস্ত এখন কি করিস?" আপনার আজকের একটি কঠিন সিদ্ধান্ত আগামীতে উত্তর নিয়ে আসতে পারে এমন প্রশ্নে। পৃথিবীতে এমন লোকও পাওয়া যাবে না যে কিনা সফল হতে চায় না। তবে আমার দ্বারা হবে না একথা বলা লোকের সংখ্যা কিন্তু প্রচুর। যে বলে আমার দ্বারা হবে না সে নিজেও কিন্তু সফল হতে চায়। শুধু ভয় ও তার ব্যর্থতা। একটা কাজের ব্যর্থ হলে সে আর অন্য কাজে হাত বাড়াইতে চায় না। চুন খেলে গাল পুড়ে গেলে তখন দই দেখলেও ভয় লাগে। ব্যর্থতার ও জীবনে এক শিক্ষা। এপিজে আব্দুল কালাম বলেছে, "Don't read success story, you will get only messages. Read failure story, you will get some ideas to get success." যদি আপনি জীবনে ক্রমাগত ব্যর্থ হয়ে থাকেন, তবে আজ আমি সত্যজিৎ আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যদি আপনি হতাশ না হয়ে কাজ করেন, তবে আপনি সফল হবেন। চ্যালেঞ্জ। কথা হলো একজন নব্য এএসপির সাথে। আজ থেকে ৩ বছর আগেও নাকি কেউ তাকে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখালে তিনি তাকে পাগল বলতেন। এটা অবিশ্বাস্য হচ্ছিল না এই সফলতা। আরেকজন বলছিলেন তিনি নাকি ম্যাজিস্ট্রেট হবেন। এটা শুনে তার বন্ধুরা হাসাহাসি করতেন। সামান্য একটা সেকেন্ড ক্লাস জব হচ্ছিল না বলে। হ্যাঁ, সত্যি তার কোনো সেকেন্ড ক্লাস জব কোথাও চাকরি হয়নি। কিন্তু বিধাতার কি অপূর্ব খেলা! যার একটা সেকেন্ড ক্লাস জবও হয় না, সেই তিনি আজ ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার মানে ম্যাজিস্ট্রেট। তার যেন বন্ধুরা এতদিন তাকে স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছিল, আজ তারাই বলছে, "জানতাম তুমি পা পারবি।" দেখেছেন কিভাবে মুখের কথা বদলে যায়? একটি সফলতা মনে রাখে আপনি যদি প্রশিক্ষণ মাঠে ঘাম না জড়ান, তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত জড়াইতে হবে। প্রসব বেদনা ছাড়া কেউ কখনো মাতৃত্ব স্বাদ পায়নি। আপনি কেন আশা করছেন কষ্ট ছাড়া সফলতার স্বাদ পাবেন? সাহসীরা যখন উচ্চারণ করেন ডু অর ডাই, তখন আমি সত্যজিৎ আরো কঠিন আত্মবিশ্বাসে চিৎকার দিয়ে বলি, ডু বিফোর ডাই। জীবন তখনই মূল্যবান হয়ে যায় যখন আপনার ছোট একটি স্বাক্ষর হয়ে যায় বহু আকাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ। যদি চ্যালেঞ্জ নিয়ে থাকেন কিছু করার, তবে সেটা মরার আগেই করতে হবে। স্পিড ব্রেকার কবে থামাইতে পেরেছেন? গাড়ি গন্তব্য পৌঁছানোর রাস্তা ওই লাল বাতিটি দেখে গাড়ি কখনো পিছনে যায় না। শুধু অপেক্ষা করে একটু সবুজ সংকেতের। সবুজ বাতি জ্বললেই সে আবারও দৌড়বিদ তার গন্তব্যের মাঝখানে শুধু থেমে থাকার ধৈর্য। তিনি হতাশ হয়ে পিছনে চলে যান, তিনি কখনো গন্তব্য পৌঁছায় না। জীবনের আসল মানে বুঝবেন যেদিন যখন আপনার বন্ধুটি ফোন করে বলবে, "দোস্ত কাল পার্টি আছে। আমি চাকরিটা পেয়ে গেছি।" এই সুসংবাদটি পাওয়া মাত্র আপনার মনে হবে কেউ আপনার কানে গরম তেল ঢেলে দিল। কারণ এই ছেলেটি আপনার ক্লাসমেট। সঠিক সময়ে সঠিক কাজটি শুরু করেছিলই বলে আজ সে সরকারি কর্মকর্তা। আর আপনি পরের দিন একান্ত বাধ্য হয়ে পার্টিতে যোগ দেখবেন আপনার অনেক
সমবয়সী ভিজিটিং কার্ড দিছে আপনাকে। এখন জনাব আমার প্রশ্ন আপনার কাছে, আপনার ভিজিটিং কার্ডটি কোথায়? কয় ইঞ্চি? একটা ভিজিটিং কার্ডেও সে এত সময় তো লুকিয়ে আছে। জীবনে এই ১ম অনুভব করলাম। যখন পার্টিতে বসে চিকেন টিক্কা খাচ্ছেন তখন মনে হবে যেন নিজের মাংস নিজেই খাচ্ছেন। উহ! এত কষ্ট বেকারত্বের। ব্যর্থতা আকাশে জীবন্ত সফলতা উড়ন্ত ঘুড়ি দেখা যায়। কে কবে মাতৃত্ব পেয়েছে প্রসব বেদনা ছাড়াই? পিচঢালা মিশ্রণ রাজপথে কিংবা দামি টাইলস বা মোজাইকের উপর কখনো ফসল জন্মায় না। ফসল হয় কাদা মাখা বিশ্রী মাঠে। যখন হতাশা আপনাকে ঘিরে ধরবে, ব্যর্থতাকে আপনাকে পিছনে টেনে রাখবে, তখনই ব্যর্থতাকে ব্যর্থ করে দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলবে, "I will not immediately but definitely" পৃথিবীর শ্রেষ্ঠ জাদুশিল্পীর নাম কি আপনার জানা আছে? যিনি চাইলে সব করতে পারেন। শ্রেষ্ঠ জাদুশিল্পীটি কি জানেন? আর কেউ না। সেই পৃথিবীর বিখ্যাত জাদুশিল্পীটি আপনি নিজেই। আপনি পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ স্থপতি যা অসাধ্য বলতে কিছু নেই। সফলতার উদাহরণ দেওয়ার জন্য এডিসন, আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন কিংবা আতিউর রহমান নাম জানার দরকার নেই। আপনি নিজের সফলতার এক বিরাট দৃষ্টান্ত। আজকে যে আপনি চাকরি প্রার্থী, সে আপনি কাল হয়ে যাবেন চাকরিজীবী। যে আপনি আজ বেকারত্বের সাইনবোর্ড ঝুলে অ্যাপ্লিকেশন লেটার নিয়ে ঘুরেন, কাল সে আপনি আইডেন্টিটি কার্ড ঝুলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে নিয়ে অফিসে যাবেন। শুধু মাঝখানে ব্যর্থতার হতাশাটুকু কাটিয়ে উঠতে পারলেই আপনি হয়ে যাবেন কিংবদন্তি। কিংবদন্তিরা ব্যর্থতার পায়ে ভর দিয়েই জন্মায়। মেডিকেল কখনো সুস্থ ও হৃৎপিণ্ড গ্রাফ দেখেছেন? সুস্থ হৃৎপিণ্ড ইসিজি এর গ্রাফ থেকে আপস অ্যান্ড ডাউনস অর্থাৎ হৃৎপিণ্ড গ্রাফটি যদি উঠানামা করে তার মানে আপনি সুস্থ। একমাত্র মৃত ব্যক্তির হৃৎপিণ্ডগুলোর মাঝে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। আপনার ব্যক্তিগত জীবনেও সফলতা ব্যর্থতার জীবনে উত্থান পতন আসবেই। আর আমিও বিশ্বাস করি এগুলো আসা মানে আপনি এখান এখানে জীবন্ত ঠিক সেই হৃৎপিণ্ডে ইস ইসিজি গ্রাফের মতোই। পবিত্র ধর্মীয় গ্রন্থ বাইবেলে বলা আছে, নরকের পথ সৎ উদ্দেশ্য তৈরি। তেমনি আপনার সকল ব্যর্থতাও বড় কোনো সফলতা প্রাপ্তির জন্যই সৃষ্টি। জীবন আপনার, সফলতা ও ব্যর্থতাও আপনার। সুতরাং জীবনে কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হয়। আত্মহত্যা। যে মেয়েটি গোলাপের পাপড়ি ছেঁড়া নিয়ে প্রিয়তমা মানুষের সাথে অভিমান করে, সে কি করে নিজের জীবন ছিঁড়ে ফেলে? কেন সে আত্মহত্যা করে? যে যুবকটি তার প্রেয়সীর হাতে আঙ্গুল কাটা রক্ত দেখে চোখের জলে পাপড়ি ভিজায়, গভীর রাতে মুঠোফোনে যে যুবকটির হাতে মেহেদি রাঙানোর স্বপ্ন দেখায়, কেন সে একদিন নিজের পুরো শরীরকে রক্ত রাঙিয়ে দেয়? কিস কেন সে আত্মহত্যা করে? যে ছেলেটা আত্মহত্যা করেছিল সে আসলে বাঁচতে চেয়েছিল বাঁচার জন্য। আত্মহত্যা মরার জন্য না। নিঃশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয় তবে দীর্ঘায়ু ও অভিশাপ। যে ছেলেটি কথা দিয়েছিল চাকরিটা পেলেই প্রেয়সীকে গড়ে তুলবে, আজ তার চাকরির বয়স শেষ। উম কুঠা প্রথার দৌরাত্ম্য আর ঘুষের টাকার অভাবে তার চাকরিটা জুটল না। তার প্রেয়সী রাঙা মেহেদি আজ ছু ছুঁয়ে আছে অন্য কারো হাত। বেকারত্ব আর প্রেম হারানোর যন্ত্রণায় যে ছেলেটি আজ মরতে চায়, কি বলে তাকে সান্ত্বনা দিবে? আজ তুমি তাকে আমি বিশ্বাস করি এ ইস সে আসলে মরতে চায়নি। চেয়েছিল প্রেয়সীর সাথে পড়ন্ত বিকেলে ফুচকা খাওয়া দৃশ্যটি ভুলতে
চেয়েছিল বৃষ্টি ভিজা সন্ধ্যায় কদম ফুল হাতে আসতে দেরি করা অভিযোগে। প্রেমিকার অভিমান করা মুখ স্মৃতি থেকে মুছে দিবে। কারণ তার প্রেয়সী আজ অন্য কারো। কিন্তু স্মৃতি ভোলার সহজ উপায় হিসেবে সে মৃত্যুকে বেছে নিল। যে মেয়েটি স্বপ্ন বুনেছিল একটি সুন্দর ছোট সংসারে, কোনো এক প্রতারক তার প্রেমের নামে ছলনায় আগমনে মেয়েটির গর্ভে সন্তান এনে পালিয়ে গেল। মেয়েটি লজ্জায় আজ মরতে চায়। সে আসলে মরতে চায়নি, চেয়েছিল এই কলঙ্কটি থেকে মুক্তি পেতে। কিন্তু এমন কলঙ্কে তার পাশে কাউকে না পেয়ে সে আজ নিজেকেই মুক্ত করে দিল পৃথিবী থেকে। যে সন্তানটি মায়ের গর্ভে মারা গেল ভ্রূণ অবস্থায়, তুমি কি পরিচয় বাঁচাবে তাকে? জন্মানোর আগেই সে জীবন মৃত হয়। তার কলঙ্কের ভার কার? যে মেয়েটি মুখ ঝলসে গেল অ্যাসিডের দহনে, যে ছেলেটির চাকরি হয় না ঘুষের কারণে, যে মেয়েটি বিশ্বাস করে কলঙ্কিত হয়েছে, কিংবা যে মেয়েটি দূষিত হয়েছে, যে ছেলেটি ব্যর্থ প্রেমে মাদক সেবন করে, কি বলে তাদের তুমি মৃত্যু থেকেও বাঁচাবে? এরা কেউ তো মরতে চায়নি। আজ তারা শুধু বেঁচে থাকার কারণটি হারিয়ে ফেলেছে। আমরা তাদের বেঁচে থাকার কারণ না দেখে এড়িয়ে চলেছি বলে আজ তারা মৃত। এরা সবাই তো সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল। জীবন সাজাইতে যখন এক প্রান্তে মানুষের ব্যস্ত, অন্য প্রান্তে কেন মানুষের জীবনের বোঝা বইতে পারছে না, আত্মহত্যা করছে। চলুন জীবন আমি এ জীবনে কোনো ঘটনার কাছে হেরে যাওয়ার জন্য জন্মাইনি। এ পৃথিবীতেও নয়। কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন। আমি বিশ্বাস করি এ জীবন বিধাতার শ্রেষ্ঠ উপায়। একে সাজাইতে হয়, বাঁচাইতে হয়, স্বপ্ন দেখাইতে হয়। বিধাতার শ্রেষ্ঠ উপহারকে হত্যা করার কোনো অধিকার তোমার নেই। যে তুমি নতুন কারো জীবনে সৃষ্টি করতে পারো না, সে তুমি কেন বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি জীবনে হত্যা করতে চাও? আসুন বাঁচতে শিখে বাঁচাইতে শেখায়। ঘটনা তারা প্রভাবিত না হয়ে বরং চলুন ঘটনাকেই প্রভাবিত করি। যে হতাশায়, ব্যর্থতায় বা বাঁচার কোনো কারণ খুঁজে না পাওয়া মানুষগুলো আত্মহত্যা করে, সে একই কারণে আত্মহত্যা না করে আপনি যদি বেঁচে থেকে নতুন জীবন সাজাইতে পারেন, তবে আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী। আপনার জীবনটাই হবে শ্রেষ্ঠ শিল্পকর্ম। প্রিয়জনের প্রিয় বচন, প্রিয়জনকে অন্তত অন্তত একবার মিথ্যা করেও হেরেও বলুন, জানি তুমি সফল হবে, ব্যথা যাবে না তোমার পরিশ্রম। তবে দেখবেন আপনার কেরিয়ার অসচেতন প্রিয় মানুষটিও আপনার এই মিথ্যা প্রশংসায় অনুপ্রাণিত হয়, বা তার প্রতি আপনার বিশ্বাস সত্যি করার জন্য হলেও তিনি অন্যদের তুলনায় একটু বেশি পরিশ্রম করবেন। নতুন করে ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করবে। হয়তো একদিন সত্যই তিনি সফল হয়ে উঠবেন। প্রতি ঘন্টা একটি সিগারেট খাওয়া ছেলেটিও কয়েক ঘন্টা সিগারেট ছাড়াই দিব্যি কাটিয়ে দেয় তার প্রেয়সীর সাথে ঘুরতে গিয়ে। কারণ তার প্রেয়সীর বিশ্বাস ছেলেটি ধূমপান করে না। এই একটি মিথ্যা বিশ্বাসকে সত্যি করতে কত চেইন স্মোকার সারাটা দিন ধূমপান ছাড়া কাটিয়ে দিল প্রেয়সীর সাথে। লং ড্রাইভে গিয়ে তা শুধু ওই ছেলেটি জানে। ইংরেজিতে কথা বলা চেষ্টা করা বন্ধুত্ব একবার মিথ্যা হলেও বন্ধুত্ব। ইংরেজি উচ্চারণ খুব সুন্দর। দেখবেন মনের অগোচরে সেই বন্ধুটি সবার সাথে ইংরেজি কথা বলছে। অল্প ১-২টি ইংরেজি জানা ছেলেটি এভাবে একদিন আইএলটিএস সর্বোচ্চ স্কোর নিয়ে বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসে। অল্প একটু গান জানা প্রিয়জনকে মিথ্যা করে হলেও বলুন, তুমি খুব ভালো গান করতে পারো। তবে দেখবেন আপনার এই মিথ্যা প্রশংসা অনুপ্রাণিত হয়ে বা
তার প্রতি আপনার বিশ্বাস সত্যি করার জন্য হলে তিনি অন্যদের তুলনায় রোজ ৫ মিনিট বেশি গান অনুশীলন করবে। হয়তো একদিন সত্যি, সত্যি তিনি ভালো হয়ে উঠবেন। কথাগুলো বিশ্বাস হচ্ছে না। তোমার হাসিটা খুব সুন্দর। এমন প্রশংসা যে মেয়েটি শুনেছে সে কত শতবার যে আয়নার সামনে দাঁড়িয়ে কারণ ছাড়া হেসেছে তার হিসেবে ওই মেয়েটির কাছে আছে। যে ছেলেটি হেয়ার স্টাইল প্রশংসা করে সে দিনে অন্তত কয়েকবার আয়নার সামনে দাঁড়িয়ে চুলের যত্ন নিবে। কেন এমনটা হয়? কারণ আমার প্রিয় মানুষের বিশ্বাসগুলো মিথ্যা হতে দিতে চায় না। তাই অন্তত মিথ্যা করেও হলেও প্রিয় মানুষটিকে একবার বলুন, "জানি তুমি পারবে।" আপনার এই একটি মিথ্যা প্রশংসা সত্যি করতে হলেও সে একদিন পারবে। পৃথিবীর কত গুণে যে জন্ম হয়েছে মিথ্যা প্রশংসাকে আর প্রিয়জনে অবিশ্বাসকে প্রেরণা দিয়ে তা শুধু ইতিহাস জানে। এইজন্য আমি নিজেও আমার সকল হতাশাগ্রস্ত প্রিয় মানুষগুলো সবসময় বলি, এগিয়ে যান, সাফল্য আসবে। মনে রাখবেন নেতিবাচক চিন্তা একটি ছোঁয়াচে রোগ, হতাশা একটি ঘাতক ব্যাধি নীরবেই ধ্বংস করে দেয় সাফল্য পথটুকু। তাই ছাড়ুন হতাশ, বাতা আ বাঁচান আশা। আপনার হাতের মুঠোয় সফলতা। ক্যারিয়ারের কথন। হোঁচট খেয়ে পড়ে যাওয়া মানে থেমে থাকা নয়, বরং এটি প্রমাণ করা আপনি সেই ব্যক্তি যিনি শ্রেষ্ঠ দৌড়বিদের সাথে লড়াই করেছিলেন। পৃথিবীর সবচেয়ে উঁচু দালানটি ১ম এ মাটির থপ থেকে নিচে ফাউন্ডেশন গড়েছিল। একটি ভবন কত উঁচু অ হবে সেটা নির্ভর করবে ভবনটি ফাউন্ডেশন এসে কতটুক গেলে তার উপর। একটি ফুটবল কত স্পিডে গোল পোস্টে যাবে সেটি নির্ভর করে আপনি কত পিছনে গিয়ে বলটি কিক করছেন তার উপর। আমিও বিশ্বাস করি একজন পরাজিত মানুষ যত অ পিছনে পড়ে থাকেন সঠিক চ্যালেঞ্জ করতে পারলেও তিনি সবচেয়ে বড় সাফল্যটি ছিনিয়ে আনতে পারবেন। প্রতিদিন নানা নিয়োগ বিজ্ঞপ্তি আসে পত্রিকায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি, জজ, ম্যাজিস্ট্রেট, এসপি, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এসব নিয়োগ কার জন্য? অবশ্যই আপনার জন্য। শুধু আপনি স্বপ্ন পূরণ করবেন বলেই প্রতিদিন এত নিয়োগ বিজ্ঞপ্তি আসে সরকারি ওয়েবসাইট। আপনার পাশের যে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টারটি আছে বলুন তো সেটা কার জন্য তৈরি? সেটা জনাব আপনার জন্যই তারা সাজিয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবারের তারা সাজিয়ে রেখেছে শুধু আপনার জন্য। শুধু আপনিই থাকবেন বলে চারদিকে তৈরি হয়েছে লাক্সারি অ্যাপার্টমেন্ট কিন্তু আপনি প্রস্তুত তো এইসব উপভোগ করার জন্য? আপনি চাকরি নিয়ে ঠিক তখনই ব্যর্থতার ভয় পাচ্ছেন যখন আপনি অনার্স মাস্টার সম্পন্ন করে সফলতা একটা ইতিহাস ইতোমধ্যে তৈরি করেছেন। আপনি আপনার সেই বন্ধুটির কাছে যান যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যেতে পারল না কিংবা সেই বন্ধুটির কাছে যান যে কলেজে উঠতে পারল না। তারা বুঝিয়ে দিবে তাদের তুলনায় আপনি কতটুকু সফল। যারা স্কুলে চৌকাঠ পেরিয়ে কলেজের বারান্দায় হাঁটার সুযোগ পায়নি, তারা তো চাকরি পরীক্ষার যুদ্ধে নিজেকে যোদ্ধা হিসেবেও পরিচয় দিতে পারছে না। আর সে জায়গায় আপনি বিসিএস এর ফর্মে ১ম অ্যাডমিশন নিয়ে ম্যাজিস্ট্রেট হবেন নাকি পুলিশ কিংবা অন্য কোনো সম্মানজনক পদের জন্য লড়বেন। সে চিন্তা করছে সফলতা এমন একটি অর্জন যেটা পা আগ পর্যন্ত আপনার কাছে স্বপ্নই মনে হবে। আর আপনি সফলতা পেয়ে গেলে অন্যদের কাছে তা ভাগ্য মনে হবে। কিন্তু আমার কাছে পুরোটাই পরিশ্রমের প্রাপ্তি। কে কবে দেখেছেন স্বপ্নই মানুষের গন্তব্য পৌঁছাইতে? চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি একজন ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নামলেন আপনার সামনে পিছনে পুলিশ গার্ড দিছে তারা আপনাকে স্যার স্যার বলে সম্বোধন করছে আপনি ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করছেন আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াইলো আপনি চোখ বন্ধ করে
করুন আর ভাবুন, আপনি একজন পুলিশের এএসপি যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন। আর আপনি গাড়ি থেকে নামা মাত্র এক ঝাঁক পুলিশ আপনাকে স্যালুট জানাইতে ১ ঘন্টা আগে থেকে প্রস্তুত। কি সুখের অনুভূতি! আপনি একজন সাহসী জজ। ভাবুন এবার আপনি আদালতে বসে বিচার করছেন আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এক সময়ের ক্ষমতাবান মন্ত্রী। এই বিচার কাজটি সম্পূর্ণ করছেন আপনি। আপনার রায়ের উপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ। বিশ্বাস করেন আমার নিজের গায়ের লোম সব দাঁড়িয়ে আসছে। ভাবুন আপনি একজন সম্মানিত বিসিএস ক্যাডার। আপনার একটি স্বাক্ষর ছাড়া কারণ মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না। এই যে কেমন এক সুখের অনুভূতি তা কল্পনা করতেও অর্ধেক স্বাদ পেয়ে গেছেন। ভাবুন তো যে আপনি ছোটবেলায় ৳১০০ পেলে ৳১০ আইসক্রিম খাওয়ার পর বাকি ৳৯০ কি করবেন তাই হিসাব মিলাইতে পারতেন না। আর সেই আপনি বাংলাদেশে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ কোটি টাকা হিসাব মিলাচ্ছেন। এমন স্বপ্ন আপনাকে ঠিক পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে। পৃথিবীর সকল সফল ব্যক্তি বড় স্বপ্নবাজ ছিলেন। এমন স্বপ্ন যখন আপনাকে কোনো এক নেগেটিভ ব্যক্তি এসে বলবে, "সিরাকেতায় শুয়ে লাখো টাকার স্বপ্ন দেখো না।" ঠিক তখনই আমি আপনাকে বলছি, যারা লাখ টাকার স্বপ্ন দেখছেন তারা ওই ছেলের কথাটুকুও পাননি। যে বস্তির ছেলে অ্যান্ড্রু কার্নেগিকে ছিঁড়া শার্টের কারণে পার্কে ঢুকতে দেওয়া হয়নি। সেই বস্তির ছেলেটি একসময় পুরো পার্কটি কিনে নিয়েছিলেন, হয়েছিলেন শ্রেষ্ঠ দলপতি। কি এমন অসাধ্য আছে মানুষের? এখানে একটিও কাল্পনিক কথা নয়, সবটুকুই আপনার পরিচিত ঘটনা। হেরে যাওয়া যোদ্ধারা চলুন তবে যুদ্ধের প্রস্তুতি। এই যুদ্ধে অস্তিত্ব টিকে রাখার প্রস্তুতি। এই যুদ্ধ মা-বাবা মুখে হাসি ফোটানোর যুদ্ধ। এই যুদ্ধ একটি আত্মপরিচয় নির্মাণের যুদ্ধ। যদি এখন আপনার সামনে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করা হয়, "হে যোদ্ধা তুমি কি করো?" প্রস্তুতি নিতে নিতে আসো আগামী যুদ্ধে, তবে কি হাত মুষ্টিবদ্ধ করে একবার বলবেন না, "ইয়েস আমি তো প্রস্তুত যুদ্ধের জন্য।" চলুন স্বপ্ন গড়ি একসাথে।